জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা হলো হুগলিতে। চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে চুঁচুড়ার হরিণ মোড়ে পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাথ, চন্দননগর পুলিশের জয়েন্ট সিপি আনন্দ রায়, ডিসিডিডি রূপান্তর সেনগুপ্ত, ডিসিপি হেডকোয়ার্টার ইন্দ্রজিৎ সরকার, ডিসি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, এডিসিপি ট্রাফিক দেবাশিস সরকার সহ উচ্চপদস্থ আধিকারিকরা। উদ্বোধনী অনুষ্ঠান চলছে। মঞ্চে উপস্থিত সম্মানীয় পুলিশ আধিকারিকগণ এবং আমার অতি প্রিয় মাস্টারমশাই নন্দদুলাল বাবু আছেন, সকলকে আমার প্রণাম, আন্তরিক অভিনন্দন। বাচ্চারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তাদের রোদে কষ্ট হচ্ছে। খুব শীঘ্রই আমরা অনুষ্ঠান শুরু করব। একটা কথাই বলার যে আমরা বিশেষ করে ইয়াং এজের ছেলেপুলেদের দেখি অত্যন্ত দ্রুত গতিতে তারা বাইক চালায় এবং খুব কিছু মানবার প্রবণতা তাদের মধ্যে থাকে না। তাদের উদ্দেশ্যেই বলার যে শুধু তারা নিজেদের জীবন ক্ষতি করছে না, পার্শ্ববর্তী অ্যাক্সিডেন্টের ফলে তারা অন্যের জীবনেরও ক্ষতি করছে। তাই সকলের কাছে আমার আবেদন, নিয়ম মেনে চালান এবং নিজের জীবনকেও, সেটা অত্যন্ত অমূল্য, সেটাকেও বাঁচিয়ে রাখার চেষ্টা করুন এবং অন্যকে কোনোভাবে বিপদে ফেলার চেষ্টা করবেন না। ট্রাফিক আইন মানুন, সমস্ত আইন মেনে যদি আমরা চলি তাহলে আমাদের পক্ষে অ্যাক্সিডেন্টকে বন্ধ করা সম্ভব হবে। এটুকুই আমাদের আপনাদের কাছে আবেদন। আসুন আমরা সবাই মিলে যাতে সমাজের এই একটা বড় অংশ ট্রাফিক, তাদের সহযোগিতা করে আমরা যাতে মানুষ এই সমাজকে সঠিকভাবে সঠিক রাস্তায় নিয়ে যাওয়া যায় এবং কারোর ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয়। আমি সকলের কাছে এই আবেদন রাখলাম। আমার আন্তরিক অভিনন্দন। সকলে ভালো থাকুন। পথ নিরাপত্তা সপ্তাহ আমরা সেলিব্রেট করছি, তার কিছু কারণ তো আছে, সেটা আমি ছোট্ট করে বলার চেষ্টা করছি। প্রথমত বলি যে আমরা যে ট্রাফিক যে সিস্টেম, বেসিক্যালি পুরো এন্টায়ার সিস্টেমটা চলে তিনটে ইয়ের উপরে। আপনারা জানেন রোড ইঞ্জিনিয়ারিং, মানে ফার্স্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং, যেরকম লাইট সিগন্যাল, রাস্তা কীরকম ঢাল হবে, কোথায় টার্ন নেবে, যত সব ইঞ্জিনিয়ারিং আছে ওটা ইঞ্জিনিয়াররা করে। দুই হচ্ছে এডুকেশন, যেটা আমরা এখন করার চেষ্টা করছি। এডুকেশন, তার মধ্যে আসবে অ্যাওয়ারনেস, এই যেটা করছি থ্রু র্যালিজ হোক, মিটিং হোক, যে কোনোভাবে হতে পারে, অডিও ভিডিও মিনস হতে পারে, থ্রু ভিডিও হতে পারে, থ্রু সোশ্যাল মিডিয়া হতে পারে। আর 3 নম্বর হচ্ছে এনফোর্সমেন্ট। আমাদের ট্রাফিক অফিসাররা যারা এনফোর্স করে, ওটা এনফোর্স করা হয়, ফাইন করা হয় এই কারণেই, একটাই মোটো থাকে, যাতে মানুষ ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে এবং রুলস ফলো করলে অ্যাক্সিডেন্ট কম হয়। আপনারা শুনে অবাক হবেন যে প্রতি বছর ভারতবর্ষে প্রায় 1.5 লক্ষের বেশি ফ্যাটালিটিস হয়, মানে মানুষের ডেথ হয়। তো 1.5 লক্ষ সংখ্যা, এবং ডেথ যে হয় বেসিক্যালি দেখা যায় যে ইয়াং গ্রুপ থাকে, মানে 12 এবং 12 থেকে 40-45 এই রেঞ্জে বেশি থাকে। এবার দেখা যাচ্ছে আমি আগে ট্রাফিক একসময় ছিলাম, অনেক বছর আগে, তখন আমি এইসব নিয়ে অনেক পড়াশোনা করতাম। দেখা যায় যারা বাড়ির আর্নিং মেম্বার্স, যারা বাড়ির বাইরে বেরোয়, তাদের বেশি এই ফ্যাটালিটিসটা হয়। তার মানে একটা অ্যাক্সিডেন্ট ইট মিনস একটা ফ্যামিলি হিট হয়। যে বাড়ির যে আর্নিং মেম্বার, তার যদি ডেথ হয়ে যায়, তাহলে আপনারা সহজে অনুমান করতে পারেন সেই পরিবারের কি অবস্থা হয়। যতই সাহারা বাইরে থেকে সাপোর্ট পাক, কিন্তু বাড়ির যে মেন আর্নিং মেম্বার, তার ক্যাজুয়ালিটি হয়ে গেলে অনেক সমস্যা হয়। তো এই যে আমরা এক সপ্তাহ আমরা পালন করব, এই পালন করার মধ্যে দিয়ে 3 থেকে 9 এর মধ্যে থেকে আমরা একটা জিনিস বোঝানোর চেষ্টা করি যে ট্রাফিক ইজ আ কালেকটিভ রেসপন্সিবিলিটি। এটা একজন শুধু ট্রাফিক পুলিশের কাজ না, এটা যত সুনাগরিক যারা আছে, যারা বোধ সম্পন্ন, তাদের সবারই দায়িত্ব এটা। তো আমি আশা করব যে আমরা, এবং আই এম হোপফুল কি আমাদের এক সপ্তাহ যে আমরা উদযাপন করছি, তার থ্রু দিয়ে আমরা সমাজের সব লেভেলের সব স্ট্যাটার কাছে আমরা পৌঁছাতে পারবো এবং আমাদের
যে ট্রাফিকের মেসেজ, যাতে সবাই আইন মানে, আইন পালন করে এবং সুরক্ষিতভাবে থাকে। ইনাগুরাল প্রোগ্রাম ছিল আজকে হরিমোহন। কি কি এই থাকছে এই প্রোগ্রামের মধ্যে এবং আগামী দিনেও কি কি? এটা আমরা নেক্সট এক সপ্তাহ জুড়ে মানুষকে সচেতন করার জন্যে নানা রকম প্রোগ্রাম নিচ্ছি। যেরকম আজকে একটা দেখবেন র্যালি আছে, সেমিনার আছে, ওয়ার্কশপ আছে, তারপরে হচ্ছে কি অন স্পট ডেমনস্ট্রেশন আছে, হ্যান্ডস অন ট্রেনিং আছে, সব মিলিয়েই থাকবে। স্যার, আপনি তখন বলছিলেন 3টে ইয়ের ওপর টোটাল নিরাপত্তা, পথ নিরাপত্তা দাঁড়িয়ে 3টে ই যদি একটু বিশ্লেষণ করেন। ই মানে হচ্ছে প্রথমে ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্ট, মানে রাস্তা কীরকম আছে এবং সিগন্যালিং সিস্টেম, আমরা যে চলাচল করি রাস্তায় কীভাবে তৈরি হয়, পুরো ইঞ্জিনিয়ারিংয়ের উপরেও ডিপেন্ড করে যে অ্যাক্সিডেন্ট কতটা হবে, কম হবে, বেশি হবে সেটা। তারপরে হচ্ছে আসছে এডুকেশন মানে আজকে আমরা যেটা করলাম, মানে অ্যাওয়ারনেস, সচেতন করা, যেরকম আমাদের স্কুলের কারিকুলামের মধ্যেও থাকে ট্রাফিক এডুকেশন, সেটাও মানে টোটাল ব্যাপারটাই হচ্ছে এডুকেশনের মধ্যে আমি বলছি, ই ফর এডুকেশন। আর তারপরে লাস্টে থাকছে হচ্ছে এনফোর্সমেন্ট। কিছু সমাজে যদি আমরা বা দেশে যদি কানুন আমরা ইমপ্লিমেন্ট করতে যাই, সেই ক্ষেত্রে এনফোর্সমেন্টটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট থাকে। এনফোর্সমেন্ট করলে তাহলে যারা শুনছে না, অ্যাওয়ারনেস হচ্ছে না, এডুকেট করেও হচ্ছে না, সেই ক্ষেত্রে পকেট বাঁচাতে গিয়ে মাথা বাঁচাবে বা নিজের যান বাঁচাবে বা অন্যের যান বাঁচাবে। এটাই আমি মানে চন্দননগর পুলিশ কমিশনারেট চাইছে পুলিশকে যাতে সাধারণ মানুষ ভয় না খাক, মানুষ যাতে সচেতন হোক। দেখুন, সবচেয়ে বেস্ট অপশান তো মাঝখানে দিয়ে যেটা বললাম, এডুকেশন। মানুষ যদি সচেতন হয়, সব কিছু এনফোর্সমেন্ট দিয়ে হয় না। একে আমরা বলি ট্রাফিক সেফটির যে কথা বলি আমরা, সেটা শুধু পুলিশকে দিয়ে তো হয় না। পুলিশ একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। এরা ছাড়াও যারা সুনাগরিক, তার মধ্যে টিচার থাকবে, গার্জেন থাকবে, স্টুডেন্ট থাকবে, যারা পথ চলে, পেডিস্ট্রিয়ান থাকবে, এই সমাজের সব সেটার মানুষকেই আগিয়ে আসতে হবে, তবে এটা মানে